আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদের স্বাগতম। আমরা আলোচনা করছি প্যারেন্টিং নিয়ে। প্যারেন্টিং এর এই পর্যায়ে আমরা আলোচনা করছি বাচ্চাদেরকে আমরা কিভাবে ডিসিপ্লিন শেখাবো। ইসলাম সবসময় আমাদেরকে উৎসাহিত করে আমরা বাচ্চাদেরকে যে ডিসিপ্লিন শেখাবো এটা রাহমার সাথে করতে হবে। এটা হচ্ছে রহমত, মার্সি, বা বাচ্চার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদেরকে শেখাতে হবে। সো ইসলাম সবসময়ই হচ্ছে ক্ষমা করে দেওয়া এবং দয়া প্রদর্শনের উপরে গুরুত্ব দিয়েছে, এবং প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও সেই জিনিসটা অত্যন্ত উপযুক্ত। বাচ্চা যখন কোনো ভুল করে অথবা কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে, যে জিনিসটা হচ্ছে বাচ্চার কাছ থেকে এক্সপেক্টেড না, আমরা আশা করি না, তার সেটা করা উচিত না, সেই বাচ্চাকে বাবা মা হচ্ছে শিখাবে যে কিভাবে হচ্ছে ক্ষমা চাইতে হয়, তাদেরকে গাইড করবে যে যখন ভুল করে ফেলে তখন সেই ভুলটাকে কিভাবে সংশোধন করতে হয়। এবং বাবা মা যখন নিজে এই ক্ষমা করা এবং দয়া প্রদর্শনের কাজটা নিজে শো করে, বাবা মা আসলে বাচ্চার মধ্যে এই গুণাবলীগুলো নিজে হচ্ছে বীজ বুনে দিচ্ছে। বাচ্চাকে এনকারেজ করছে, উৎসাহিত করছে যেন সে নিজের কাজের জন্য অ্যাকাউন্টেবল হয় এবং নিজের ইমপ্রুভমেন্টের জন্য নিজেই হচ্ছে কাজ করতে পারে। তাহলে এখানে আমরা দেখছি যে বাচ্চাকে আমরা ডিসিপ্লিন করব, বাচ্চাকে আমরা নিয়ম শৃঙ্খলা শিখাবো। নিয়ম শৃঙ্খলা যদি তারা ফলো না করে তাহলে তাদেরকে শাস্তি দিব। কিন্তু সেখানেও আমাদেরকে সবচেয়ে আগে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে ক্ষমা এবং আম আ রহমা, যে ক্ষমা এবং মার্সি বা দয়া বাচ্চাদের প্রতি, সেটা আমাদেরকে শো করতে হবে। সো বাচ্চাকে যখন আমি কারেক্ট করব যে বাচ্চা একটা ভুল কাজ করেছে, অথবা একটা বেয়াদবি করেছে, অথবা এমন কাজ করেছে যে যে কাজটা হচ্ছে বাচ্চার করা উচিত না, সেরকম ক্ষেত্রে আমাদেরকে ২ টা জিনিসের উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ২ টা জিনিসের, ফার্স্টটা হচ্ছে ইনস্ট্রাকশন আর সেকেন্ডটা হচ্ছে হ্যাবিচুয়েশন। ইনস্ট্রাকশনটা হচ্ছে মোদ্দা কথায় বলা যায় এটা হচ্ছে থিওরি। যে বাচ্চাকে আমি ফার্স্টে হচ্ছে থিওরিটা শিখাবো যে এটা করা উচিত, এটা করা উচিত না। এটা করলে এই ফলাফল হবে, এটা করলে এই ফলাফল তুমি আশা করতে পারো। সো এটা হচ্ছে থিওরি। ফার্স্ট হচ্ছে ইনস্ট্রাকশন, যে বাচ্চাকে আমাদের থিওরিটা জানাতে হবে। আমি বাচ্চাকে কখনোই বললাম না যে আরেকটা বাচ্চাকে হিট করা তোমার উচিত না। কিন্তু যখন সে হিট করলো আমিও তাকে যেয়ে সাথে হিট করে ফেললাম। তাহলে এটা কিন্তু প্রপার ওয়ে হলো না। সো ফার্স্ট জিনিস হচ্ছে বাচ্চাকে আমার শিখাতে হবে যে এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত না, এই কাজটা করা ভালো, এই কাজটা করা ভালো না, এই কাজটা আল্লাহ পছন্দ করে, এই কাজটা আল্লাহ পছন্দ করে না। এটা হচ্ছে থিওরিটিক্যাল সাইড। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে বাচ্চাকে আমি যখন বড় করব তখন ধীরে ধীরে প্র্যাকটিক্যালি এই জিনিসটা তাদেরকে শিখাতে হবে। যখন যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে তাদেরকে এটা আমরা জানাবো যে এটা করা উচিত হয় নাই, এটা না করে তুমি এভাবে যদি করতা জিনিসটা তাহলে আরো সুন্দর হতো। তুমি যদি এই কাজটা এভাবে করতা তাহলে হচ্ছে বাবা-মা অনেক খুশি হতাম, আল্লাহ অনেক খুশি হতো। সো এভাবে হচ্ছে বাচ্চাকে ধীরে ধীরে প্র্যাকটিক্যালি এটা দেখাতে হবে, এবং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে একটা বড় জিনিস হচ্ছে যে আমি নিজে সেই জিনিসগুলা করি কিনা, আমি নিজে সেই নিয়মগুলো ফলো করি কিনা, সেটাও হচ্ছে বড় একটা ব্যাপার। সো ফার্স্ট হচ্ছে থিওরি, সেকেন্ড হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। সো এখানে আমরা দেখি যে ইনস্ট্রাকশনের ব্যাপারে যে থিওরির যে কথাটা বলা হলো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মা বা বাচ্চার যে ভরণ পোষণের দেখাশোনার দায়িত্বে থাকে তাদের জন্য নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। সো এই যে আমি এই কথাটা বললাম, এই কথাটা আমি প্র্যাকটিক্যালি কিভাবে শো করছি? একটা বাচ্চা যখন জন্ম হচ্ছে তখন ফার্স্ট যে জিনিসটা করা হচ্ছে তার কানে আজান দেওয়া হচ্ছে। তার মানে আমি যে থিওরিটা বিশ্বাস করি সেই থিওরিটা আমি প্রমাণ করছি হচ্ছে এই কানে আজান দেওয়ার মাধ্যমে, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এটা আমি ১ম এই বাচ্চাকে শিখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এবং এভাবে প্রতিদিনই আমি যে থিওরিটা বিশ্বাস করি সেই থিওরিটা আমি কাজে দেখাবো। তাহলে বাচ্চা বুঝবে যে there is a connection, যে আমি শুধু থিওরির উপর নির্ভর করে কাজ করছি না, বরং থিওরির সাথে আমার কাজের একটা ভালো সমন্বয় রয়েছে। আবার আমি যখন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের কথা বলছি সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ৭ বছর বয়সে হচ্ছে বাচ্চাকে নামাজ পড়ার জন্য আদেশ করো, এবং যখন তাদের ১০ বছর হয়ে যায় তখন তাদের প্রতি কঠোর হও এবং তাদের বিছানাকে আলাদা করে দাও। সো আমরা যখন এই হাদিসটা জানলাম এবং বাচ্চাকে এই জিনিসটা
শিখালাম যে হ্যাঁ ৭ বছর হয়েছে এখন থেকে তোমাকে নামাজ পড়তে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর আগে আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাচ্চার কানেকশনটা কিন্তু তৈরি করে নিয়েছি। আল্লাহর সাথে তার কানেকশনটা তৈরি করে নিয়েছে। নাইলে কেন সে আল্লাহর কথা বা রাসূলের কথা শুনতে যাবে? সো যখন ৭ বছর হলো তখন তাকে আমি এটা যে বললাম এবং তখন তাকে আস্তে, আস্তে আমার গাইড করতে হবে। হ্যাঁ, তুমি ফজরের নামাজ কিভাবে পড়বা, জোহরের নামাজ কিভাবে পড়বা, কোন নামাজে কোন সূরা পড়তে হবে, কত রাকাত, এই জিনিসগুলো আস্তে, আস্তে তার মধ্যে নিয়ে আসবো এবং তাহলেই হচ্ছে সেটা তার প্র্যাকটিসের মধ্যে আসবে। সো এটা হচ্ছে সেকেন্ড পার্ট হ্যাবিচুয়েশন যে জিনিসটা যে হ্যাবিটের মধ্যে নিয়ে আসা সেই কাজটা আমাদের করতে হবে ধীরে, ধীরে আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যে তারা যাতে জানতে পারে, শিখতে পারে যে এই পর্যায়ে এই কাজগুলো তাকে করতে হবে। তাহলে এই ২ টা জিনিসের সমন্বয় যখন হবে তখনই আমরা দেখব যে বাচ্চার যে ডিসিপ্লিনের শিক্ষাটা সেটা আমরা দিতে পারছি। সো যখন আমরা এই ইসলাম অনুযায়ী ডিসিপ্লিন দিতে যাই সেখানে ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লাভ অ্যান্ড বাউন্ডারিজ, যে ভালোবাসা সেখানে থাকতে হবে এবং সীমা অতিক্রম করা যাবে না। সো ইসলাম সবসময়ই হচ্ছে ডিসিপ্লিনকে কম্প্যাশন এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ভ্যালু দিতে শিখায়, যে সবসময় সেখানে রহমত থাকবে, সবসময় সেখানে হচ্ছে দয়া এবং ভালোবাসা থাকবে এবং বুঝতে হবে সিচুয়েশন অনুযায়ী যে বাচ্চা একটা ভুল করলো সাথে, সাথে তাকে আমি শাস্তি দিয়ে দিলাম সেটা কিন্তু উচিত না। বরং তার আগে আমাদের পরিস্থিতি বিবেচনা করতে হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। কিন্তু সেই চুরিটা সে যদি দারিদ্রতার কারণে করে তাহলে কিন্তু এই নিয়ম তার জন্য প্রযোজ্য হবে না। তো এখানে আমরা দেখছি যে শাস্তি দেওয়ার আগে সিচুয়েশন বুঝতে হবে, বাচ্চার মানসিক অবস্থা বুঝতে হবে, বাচ্চা কোন পর্যায়ে এই কাজটা করেছে সেটা বুঝতে হবে এবং রহমত দৃষ্টিতে বাচ্চার দিকে তাকাতে হবে। সো ইসলামিক ভ্যালুসটা যখন আমরা নিয়ে আসবো বাচ্চাকে আমি যে শিক্ষা বা প্রশিক্ষণ দিচ্ছি সেটার যখনই আমি ইসলামিক ভ্যালু অনুযায়ী করব সেটা ফাউন্ডেশনটা স্ট্রং হবে এবং সেখানে আমার নিজের একটা গ্রোথ হবে। সেই গ্রোথটা হচ্ছে সেলফ কন্ট্রোল এবং অ্যাকাউন্টেবিলিটি। আমি যখন রেগে যে একটা কাজ করছি তখনই আমাকে ফার্স্ট চিন্তা করতে হবে আল্লাহ আমাকে রাহমার কথা ফার্স্টে বলেছেন, আমাকে দয়া দেখানোর কথা বলেছেন। আমি কি রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারছি নাকি যখনই রাগ হলো তখনই ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম? এখানে ইসলাম আমাদেরকে প্যারেন্ট হিসাবে নিজেকে গ্রোথ করতে সাহায্য করছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি। আমি বাচ্চাকে যেই শাস্তিটা দিচ্ছি বা বাচ্চার সাথে যেই বিহেভটা করছি সেই বিহেভিয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আমরা জানি যে এই প্যারেন্টিংটা হচ্ছে একটা আমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাদেরকে আমাদের কাছে আমানত হিসেবে দিয়ে দিয়েছেন। সো সেখানে আমার সেলফ কন্ট্রোল এবং অ্যাকাউন্টেবিলিটি এই জিনিসগুলোর উপর আমি যদি ফোকাস করি তাহলে দেখা যাবে যে বাচ্চার নার্চারিং এ আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। সো এখানে ৪ টা জিনিস আমরা দেখি ইসলাম আমাদেরকে বলে যখনই আমরা ডিসিপ্লিন শিখাবো ৪ টা জিনিস। সেটা হচ্ছে নাম্বার ১ হচ্ছে তাওবা, নাম্বার ২ হচ্ছে সবর, নাম্বার ৩ হচ্ছে আদব আর নাম্বার ৪ হচ্ছে শুরা। সো তাওবা কি? তাওবা আমরা জানি যে কেউ যখন ভুল করে তখন সেই ভুল সংশোধন ভুলকে মেনে নিয়ে সে ভুল থেকে ফিরে আসা। সো বাচ্চাকে আমরা প্রথম থেকেই এই ৪ টা জিনিস শিখাবো। ফার্স্ট জিনিস হচ্ছে তুমি একটা ভুল করেছো, তোমাকে এখন ক্ষমা চাইতে হবে। তুমি ক্ষমা চাইবা যার সাথে তুমি ভুলটা করেছো তার সাথে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবা এবং লার্ন ফ্রম দেয়ার মিস্টেকস। এটা আমাদেরকে শিখাতে হবে যে আচ্ছা এই ভুলটা হয়ে গিয়েছে, কেন এই ভুলটা হলো, আমরা এটাকে কিভাবে সংশোধন করতে পারি আর কিভাবে আমরা এই ভুলের মধ্যে ফিরে না যেতে পারি। সো আমরা যখন বাচ্চাকে এই জিনিসগুলো শিখাচ্ছি আমরা আসলে বাচ্চাকে তাওবা শিখাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তাওয়াবুর রাহিম, যে তিনি হচ্ছেন যারা তওবা করে বারবার ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন। সো বাচ্চাকে আমরা এই জিনিসটা প্রথম থেকেই শিখাবো যে হ্যাঁ একটা ভুল হয়ে গিয়েছে কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ফার্স্ট হচ্ছে ব্যক্তির সাথে যার সাথে আমার ভুল হয়েছে, তারপরে আল্লাহর কাছে এবং আমার এই ভুলটা আমার শিক্ষার মাধ্যম হবে। চলো আমরা এখন ঠিক করি যে এই ভুলটা যে জন্য হয়েছে সেটা কেন হলো এবং আমি নেক্সট টাইম কেন এই ভুলটা করব না। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে সবর অথবা ধৈর্য বলা যায় যেটাকে। তো সবরটা হচ্ছে আমরা বাচ্চাকে হচ্ছে
আ ধৈর্য ধরাটা শিখাবো। যেমন বাচ্চা যখন সে কখন আসলে মিসবিহেভ করে, কখন আসলে সে তার সীমাকে অতিক্রম করে। নিশ্চয়ই কোনো একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন এর মধ্যে পড়ে, অথবা তার মধ্যে টেম্পটেশন ছিল যে কোনো কিছু পাওয়ার ইচ্ছা এত বেশি প্রবল ছিল যে তখন তার মধ্যে ভালো-মন্দ বুঝার চিন্তাটা আসে নাই। এই ক্ষেত্রে বাচ্চাকে হচ্ছে আমরা ধৈর্য কী জিনিস সেটা শিখাবো। যে এই ধৈর্য ধারণ করাটা যে কত গুরুত্বপূর্ণ, এবং ধৈর্য ধারণ করলে কি পুরস্কার রয়েছে। ধৈর্য ধারণ করলে আমার জীবনটা কত সুন্দর হয়ে যেতে পারে সেটা আমরা বাস্তব উদাহরণ দিয়ে, বিভিন্ন নবী রাসূলের ঘটনা দিয়ে আমরা তাদেরকে শিখানোর চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে যেই টেম্পটেশনই আসুক না কেন, যেকোনো জিনিসই তার সামনে আসুক না কেন, সেটা তাকে আর প্রলোভিত বা প্ররোচিত করতে পারবে না। সো ১ম থেকে বাচ্চাকে এই জিনিসগুলো গল্পের মাধ্যমে শিখা। বাচ্চা হয়তোবা এই বড়, বড় টার্মগুলো বুঝবে না, কিন্তু গল্পের মাধ্যমে এই জিনিসগুলো তাদেরকে শিখাতে হবে। 3rd যে জিনিসটা সেটা হচ্ছে আদব বা রেসপেক্ট, সম্মান। সো বড়দের সাথে, তার বন্ধুদের সাথে, বাবা-মার সাথে, ইভেন তার নিজের সেলফ রেসপেক্ট জিনিসটা কি সেটা তার যদি আমরা শিখাই, তাহলে দেখা যাবে যে প্রত্যেকের সাথে সে সম্মানের সাথে কথা বলবে, সম্মানের সাথে কাজ করবে, এবং নিজের সম্মানটুকু বজায় রেখে সে কাজ করার জন্য চেষ্টা করবে। এবং 4th হচ্ছে শুরা, কনসালটেশন, যেখানে বাচ্চাকে হচ্ছে আমরা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে নিয়ে আসব। ঠিক আছে? এই ভুলটা হয়েছে, এখন আমরা বসে আলাপ করব যে কেন এই ভুলটা হলো, কেন তুমি এই কাজটা করেছো। অবশ্যই তাকে অপরাধী প্রমাণিত করার জন্য না, সেখানে মার্সি জিনিসটা থাকবে, দয়ার জিনিসটা থাকবে। বাচ্চা জানে আমি তাকে ভালোবাসি, সে কারণেই আজকের এই সিটিংটা। এবং সেখান থেকে হচ্ছে বাচ্চাকে নিজে ডিসিশন মেকিং প্রসেসে নিয়ে আসা। ওকে, কিভাবে তুমি এই কাজটার দায়িত্ব নিজে নিচ্ছ, এবং এর কারণে তুমি কি কাজ করতে চাচ্ছ, কিভাবে এটাকে সংশোধন করতে চাচ্ছ। সো এভাবে হচ্ছে বাচ্চার সাথে কনসালটেশন করা, এটাও হচ্ছে আরেকটা ওয়ে আমরা বাচ্চাকে এর মধ্যে ইনভলভ করতে পারি। সো এখানে ফার্স্ট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা অবশ্যই ডিসিপ্লিন করব বাচ্চাদেরকে, অবশ্যই এটা করতে হবে। কিন্তু সেটা হবে কম্প্যাশনেট ডিসিপ্লিন, অর্থাৎ ভালোবাসার সাথে, আদরের সাথে, দয়ার সাথে। সো এই ভালোবাসার ফাউন্ডেশনটা যদি আমাদের মজবুত থাকে এবং বাচ্চা জানে আমি তাকে ভালোবাসি, তখন দেখা যাবে যে আম না বাচ্চা আ স আ যেকোনো কথাতেই হচ্ছে মোটিভেটেড হচ্ছে, এবং সে জানে যে বাবা-মার কথা ফলো করলে তার কোনো লস নাই। আমরা আগেই বলেছি যে ইসলামিক প্যারেন্টিং বলে যে বাবা-মা হিসাবে আমাদের কাজ হচ্ছে আনকন্ডিশনাল লাভ দেওয়া। আনকন্ডিশনালি ভালোবাসা, যে কোনো সে ভালো কাজ করছে এজন্য আমি তাকে ভালোবাসবো সেটা না। সে অনেক ভালো রেজাল্ট করছে তাকে আমি ভালোবাসবো সেটা না। বরং আমি তাকে আমার সন্তান হিসেবে সবসময় ভালোবাসবো। ভুল করলেও ভালোবাসবো, তবে ভুলটা সংশোধনের জন্য তাকে আমি সাহায্য করব। সো এই আনকন্ডিশনাল লাভ যখন থাকবে, তখন এই বাচ্চাকে হচ্ছে এই সিস্টেম শিখানো, ডিসিপ্লিন শিখানো হচ্ছে অনেক সহজ হয়ে যায়। এবং এই কাজগুলো করতে গেলে অবশ্যই সেখানে আমাদের রেসপেক্ট থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে। সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো এইখানে আমরা দেখি যে কম্প্যাশনেট ডিসিপ্লিন আমরা যখন ফলো করতে যাব, তখন আগেই বলেছি যে বাচ্চার প্রতি ভালোবাসা থাকতে হবে, তার সিচুয়েশনটা বুঝতে হবে, কেন সে এটা করেছে। বুঝার আগেই ঠাস করে একটা ডিসিশন আমরা দিয়ে দিব না, বরং পজিটিভ রিইনফোর্সমেন্ট এর মাধ্যমে ভালো চিন্তা, ভালো দিক চিন্তা করব আমরা সেখান থেকে, এবং ভালোভাবে বাচ্চাকে মোটিভেট করার জন্য চেষ্টা করব। এখানে আমরা ৪ টা স্ট্র্যাটেজি ফলো করতে পারি। একটা হচ্ছে ভালো ব্যবহারের জন্য উৎসাহিত করা। যে বাচ্চা যখন ভালো কিছু করে আমরা শুধু খারাপ জিনিসটার উপরে ফোকাস করব, কখন খারাপ করবে আর সেটা শাস্তি দেওয়ার জন্য বসে থাকবে, এরকম না। বরং ভালো জিনিসগুলাকে বারবার তাদের সামনে তুলবো, তাদের প্রশংসা করব সেটার জন্য, সেটার পুরস্কার কি সেটা তাদেরকে বলবো, এবং ছোটখাটো পুরস্কার তাদেরকে আমরা দিব তাদেরকে মোটিভেট করার জন্য। 2nd হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, যেটা আগেও আমরা বলেছি যে আমাদের এক্সপেকটেশন কি, আমরা বাচ্চার কাছে কি চাচ্ছি, তার না করলে ফলাফল কি হবে, করলে ফলাফল কি হবে সেটা ক্লিয়ারলি তুলে ধরা। এবং 3rd হচ্ছে এমপ্যাথি এবং আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বাচ্চার ফিলিংসটা বোঝা, বাচ্চাকে সঠিকভাবে গাইড করা, সিচুয়েশন বুঝে, সেটা হচ্ছে 3rd। এবং 4th হচ্ছে ফার্মনেস উইথ কাইন্ডনেস, যে আমি সবসময় বাচ্চার সাথে হচ্ছে খুব তুলু করে চলবো, বাচ্চাকে কিছুই বলবো না, ভুল করেছে তখনও তাকে আদর করতে থাকবো সেটা না। বরং ভুল করেছে যখন, তখন তাকে বুঝাতে হবে যে এটা ভুল এবং এটা সংশোধনের জন্য তাকে চেষ্টা
চেষ্টা করতে হবে এবং সেই ফার্মনেসটা থাকবে, কিন্তু ফার্মনেসের সাথে হচ্ছে কাইন্ডনেস থাকবে, দয়া থাকবে, ভালোবাসা থাকবে। এটা আমি রাগের মাথায় যেমন তেমনভাবে বাচ্চার উপরে অত্যাচার চালাবো না। ইসলাম কখনোই এটা আমাদেরকে সাপোর্ট করে না যে আমরা যেকোনো কারণে বাচ্চার গায়ে হাত তুলবো, যেকোনো কারণে বাচ্চার সাথে রুড হয়ে যাব। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। সো ডিসিপ্লিনের সাথে হচ্ছে দয়া, ভালোবাসা, এগুলো হচ্ছে আমাদেরকে কম্বিনেশনটা, এটা একটা গুড কম্বিনেশনে নিয়ে আসতে হবে এবং সবসময়ই হচ্ছে বাচ্চার সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার থাকতে হবে যে আমি যদি কখনো তার প্রতি টাফ হই, কঠিন হই, তাহলে কেন সেটা হয়েছিলাম এবং কেন আমি সেটা বলেছি, কেন তাকে শাস্তি দেওয়া হয়েছে, সেই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে। সো বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে বড় করা অনেক কঠিন একটা ব্যাপার, তাদেরকে আপব্রিং করা এবং সেখানে বাচ্চাদেরকে সঠিকভাবে আদব কায়দা এবং বিহেভিয়ার শেখানো, সেটাও হচ্ছে অনেক কঠিন ব্যাপার। কিন্তু সেটার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যাতে কঠোর হয়ে না যাই বাচ্চাদের সাথে। সো বাচ্চাদেরকে যখনই আমরা এই ডিসিপ্লিন শিখাবো তখন পেশেন্স এবং উইজডমের সাথে শিখাতে হবে। একটা 2 বছরের বাচ্চার জন্য আমরা হচ্ছে কোনো কিছু যখন তাকে দেওয়া উচিত না, কোনো কিছু সে চাচ্ছে, তখন তাকে নো বলবো এবং তাকে জানাবো, যে বুঝাবো যে এটা এক্সপেক্টেড না, আম্মু এটা পছন্দ করছে না বা আব্বু এটা পছন্দ করছে না। তো তাকে হচ্ছে নো বলাটা তখন হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং বাচ্চা জানে যে এই জিনিসটা তার চাওয়া উচিত না। এবং এখানে আমরা দেখি যে বাচ্চা যদি শুনতে আগ্রহী না হয় বা শুনতে না চায়, তখন ডিস্ট্রাকশন হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে, যে বাচ্চাকে তখন ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে শিফট করতে হবে, তার ফোকাসটা অন্যদিকে নিয়ে যেতে হবে, যেখানে হচ্ছে সে এই জিনিসটার উপরে ফোকাস করবে না বা একই জিনিসের উপরে তার মনোযোগ থাকবে না। এবং সেখানেও বাচ্চাকে পর্যাপ্ত সময় দিতে হবে যাতে হচ্ছে বাচ্চা ফিল করে যে না, এখানে সে যে জিনিসটা চাচ্ছিল তার চেয়ে বেটার আউটকাম এখান থেকে আসছে। এবং তারপরেও যদি বাচ্চার মধ্যে মিসবিহেভিয়ার চলতে থাকে এবং তারপরেও যদি বাচ্চা কথা না শুনে, তখন সেই বাচ্চাকে হচ্ছে খুব নম্রভাবে তাকে কারেক্ট করতে হবে, তাকে হচ্ছে শুধরে দিতে হবে এবং খুব বেশি কঠোর সেখানে হওয়া যাবে না। সো খুব হার্ড পানিশমেন্টে আমরা যখন চলে যাই তখন বাবা মার সাথে বাচ্চার যে সম্পর্কটা সেটা আসলে দুর্বল হয়ে পড়ে সেখানে। সো বাচ্চারা তখন যে কোনো কথাই আমরা বলি না কেন সেটা গ্রহণ করা তাদের জন্য কঠিন হয়ে যায়। সো পানিশমেন্ট হচ্ছে বাচ্চার জন্য তখনই আমরা চিন্তা করব যখন এটা হচ্ছে এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে বা কোনোভাবে আমি সব ধরনের পলিসি ফলো করেছি, সব ধরনের চেষ্টা করেছি, তারপর আমি তাকে সংশোধন করতে পারছি না, তখনকার জন্য এটা রিজার্ভ থাকবে। বাচ্চা যদি দীর্ঘ সময় ধরে হচ্ছে টিভির সামনে বসে আছে এবং আমি দেখতে পাচ্ছি যে সে কথা শুনছে না, তখন দেখা যায় যে হয়তোবা তারা যে প্রোগ্রামটা দেখছে সেই প্রোগ্রামটা যদি নির্ধারিত সময়ের পরে হয়ে যায়, আমি তাকে বলতে পারি যে আপাতত আমরা আজকের জন্য এটা বন্ধ করে দিচ্ছি, তুমি যদি গুড থাকো তাহলে কালকে তুমি সেটা দেখতে পাবে। সো এভাবে হচ্ছে আস্তে আস্তে তাদের টাইমটাকে লিমিটেড করে দেওয়া এবং বাচ্চা যাতে বুঝতে পারে যে এই লিমিটেড টাইমটা তার ভালোর জন্যই দেওয়া হয়েছে। যদি তারা কথা না শুনে তাহলে এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য সেটাকে বন্ধ রাখা এবং বাচ্চাকে বুঝতে দেওয়া যে হ্যাঁ, তুমি যেহেতু এটা করেছো সে কারণে হচ্ছে এই সময়টুকু তুমি টিভিটা দেখতে পাচ্ছ না, এবং সেটার জন্য তাকে হয়তোবা আমরা কিছু ডিসিপ্লিন সেখানে মেনটেন করতে পারি যে তুমি যেহেতু কথা শুনে নাই সে কারণে হচ্ছে আজকে তোমার যে ক্যান্ডিটা পাওয়ার কথা ছিল সেই ক্যান্ডিটা তুমি আর পাচ্ছ না, যে চকলেটটা তোমাকে দেওয়ার কথা ছিল সেই চকলেটটা তুমি পাচ্ছ না। সো এরকমভাবে হচ্ছে আস্তে আস্তে বাচ্চাকে জিনিসগুলা শেখাতে হবে এবং বুঝাতে হবে। শেষ পর্যায়ে যেয়ে যখন আমরা দেখি যে কোনোভাবেই বাচ্চাকে ম্যানেজ করা যাচ্ছে না, তখন হয়তো বা বাচ্চাকে আমরা কিছু শাস্তি বা কারেকশনের আদার পলিসির দিকে তখন আমরা যেতে পারবো। সো আমরা দেখি যে ছোট বাচ্চাদের জন্য এটা অনেক ইজি যে আমরা কিভাবে হচ্ছে তাদেরকে বুঝাবো। তারা হয়তো বা কথা বললে বা আমি যতই তাদেরকে বুঝাই সেটা অনেক সময় বুঝতে পারছে না। সো ফার্স্ট জিনিসটা হচ্ছে ডিস্ট্রাকশন, আমাদের রাগ হওয়া চলবে না। তারপরে হচ্ছে
বাচ্চাদেরকে একটা কিছু বললাম যে আমি দিব, পরবর্তীতে আমি আর সেটা দিলাম না। এরকমও যেন না হয়। আবার হচ্ছে বাচ্চা যা চায় তো সেই মুহূর্তে আমি তাকে সেটাই দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তার রাগ কমানোর জন্য সেটাও যাতে আমরা না করি। সো যখন বাচ্চা দেখবে যে আ বাচ্চা রাগ মুহূর্তে যা চাচ্ছে সেটাই আমি তাকে দিয়ে দিচ্ছি, অথবা তাকে থামানোর জন্য আমি কোনো জিনিস দিয়ে দেই, তখন সেটা তার অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যাবে এবং সে তখন সেই জিনিসটা পাওয়ার জন্যই বারবারই হচ্ছে তার ট্যান্ট্রাম শো করবে অথবা রাগ দেখাতে থাকবে। সো বাচ্চাকে কারেকশনের ক্ষেত্রে বলা হয়েছে যে ইসলামিক অ্যাপ্রোচ যেটা, বাচ্চাকে যখন আমরা কারেক্ট করতে চাই তখন ৩ টা জিনিস উপর ফোকাস করতে হবে। এটা হচ্ছে একটু বড় বাচ্চাদের জন্য। সেটা হচ্ছে ইসলামিক যে আকিদা বা ইসলামিক যে বিশ্বাস সেটার সাথে বাচ্চাকে কানেক্টেড করা। সেকেন্ড হচ্ছে ভালো এবং খারাপ সেই জিনিসটা বাচ্চাকে শিখানো, এবং থার্ড যেটা হচ্ছে তার সোশ্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ করা। সো ফার্স্ট যে জিনিসটা আমরা দেখি যে ফার্স্টেই বাচ্চাকে আল্লাহর ব্যাপারে কনশাস করা, ইসলামের নিয়ম নীতি সম্পর্কে কনশাস করা, তারপরে হচ্ছে বাচ্চাকে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয় এই ২ ব্যাপারেই তাদেরকে সচেতন করা। এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা করতে পারি আসলে আল্লাহর নামগুলো বাচ্চাকে শিখানোর মাধ্যমে, বাচ্চাকে বুঝানোর মাধ্যমে এবং কোরআনের সাথে কানেকশন তৈরি করার মাধ্যমে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ভালো কোনটা, খারাপ কোনটা বুঝতে শিখানো। সো এখানে অবশ্যই বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন আস্তে, আস্তে তাকে আমরা শিখাতে থাকবো যে এই কাজটা হচ্ছে ভালো, এই কাজটা খারাপ, এই কাজটা হচ্ছে বেশি পুরস্কার পাওয়া যায়, এই কাজটা করলে আমরা হচ্ছে শাস্তি পেতে পারবো। সো এভাবে হচ্ছে ভালো এবং খারাপ ছোটকাল থেকে আস্তে, আস্তে একটু, একটু করে বড় হয়ে বড়দের জন্য হচ্ছে একটু বড় যখন হবে তখন তাদেরকে আরো ক্লিয়ারলি সেই বিষয়ে অ্যাডভাইস দেওয়া। এবং থার্ড যেটা সেটা হচ্ছে যে একটা গুড এনভায়রনমেন্ট দেওয়া। একটা বাচ্চার বড় হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ হচ্ছে খুবই, খুবই দরকার। তার কারণ হচ্ছে এটা তার ক্যারেক্টার বিল্ড আপে হেল্প করে। বাবা-মা যতই বাচ্চাকে শিখাই না কেন, আশেপাশে পরিবেশের একটা প্রভাব পড়ে। তার ফ্রেন্ড সার্কেলের একটা প্রভাব তার উপরে পড়ে। সো আমরা দেখি যে একটা হাদিসে এসেছে যে একটা ঘটনা বলা হয়েছে যেখানে হচ্ছে একজন লোক হচ্ছে ৯৯ জনকে মেরে হচ্ছে তার তওবা করতে চাইলো, কিন্তু তখন সেখানকার যে শেখ ছিল বা ইমাম ছিল সে বলল যে না, তোমার পক্ষে তো আল্লাহর পথে আসা সম্ভব না, তুমি এত মানুষ খুন করেছো। তখন সে সেই লোককেও খুন করলো এবং আরেকজন স্কলারের কাছে গেল এবং তাকে যেয়ে জিজ্ঞাসা করলো যে তার তওবা করার কোনো সুযোগ আছে কিনা, এবং সে বলল যে হ্যাঁ, তওবার রাস্তা হচ্ছে সবসময় আল্লাহর পথে, আল্লাহর পথে কেউ তওবা করতে চাইলে সেটা সবসময়ই হচ্ছে খোলা রয়েছে। তুমি সিনসিয়ারলি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এবং তার সাথে তিনি একটা অ্যাডভাইস দিলেন তাকে, যে পরামর্শটা দিলেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ। সেটা হচ্ছে যে তুমি তুমি যে এলাকায় থাকো সে এলাকা থেকে বের হয়ে আরেকটা এলাকার কথা বলা হলো যে অমুক এলাকায় তুমি চলে যাও। তার কারণ হচ্ছে তুমি যে এলাকায় থাকো এখানে হচ্ছে তুমি খারাপ সংসর্গে থাকার কারণে খারাপ কাজগুলো বেশি করে করছো। তো তার মানে হচ্ছে তোমাকে ভালো কাজে ভালো মানুষের সঙ্গ পেতে হবে যদি তুমি এখান থেকে এই জীবনটাকে সাস্টেইন করতে চাও, একটা ভালো জীবন তুমি লিড করতে চাও। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে সোশ্যাল এনভায়রনমেন্ট, আশেপাশে কারা রয়েছে, কাদের সাথে বড় হচ্ছে, সে কি দেখছে, কি শিখছে, কাদের সাথে চলাফেরা করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সে কারণে হচ্ছে ফ্রেন্ড সার্কেল পরিবর্তন করা, ভালো স্কুলে দেওয়া অথবা হচ্ছে ভালো একটা নেইবারহুডের মধ্যে বাচ্চাকে বড় করা সেটাও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে এই ডিসিপ্লিন শিখানোর ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ৭ বছর বয়সে নামাজ পড়তে শিখাও এবং তারপরেও যদি না করে তাহলে তাদের প্রতি কঠোর হও ১০ বছর বয়সে এবং তাদের বিছানা আলাদা করে দাও। এখানে আমরা দেখি যে এই ৭ বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তাদেরকে নামাজ পড়াতে হবে বা জোর করতে হবে। ৭ বছর থেকে তাদেরকে আস্তে, আস্তে হ্যাবিচুয়েটেড করতে হবে, অভ্যস্ত করতে হবে নামাজের ব্যাপারে। এই ৭ বছর বয়স পর্যন্ত আমাদের কাজ হচ্ছে লাভ এবং আ কম্প্যাশনেট হয়ে ভালোবাসা দিয়ে যে কানেকশনটা তৈরি করার কথা আল্লাহর সাথে, কোরআনের সাথে, বাবা-মায়ের সাথে, সেই কানেকশনটা তৈরি করা এবং তারপরে হচ্ছে তাদেরকে আস্তে, আস্তে অভ্যস্ত করা। তো এখানে আমরা দেখি যে পানিশমেন্টের কথাটা এসেছে ১০ বছর বয়সে এবং সেই ১০ বছর বয়স পর্যন্ত আসলে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো বিল্ড আপ করার কথা এবং বিল্ড আপ করার পরে যদি না হয় সেটার চান্স অনেক, অনেক কমে যায় তখন, যদি আমরা এই ফাউন্ডেশনের কাজগুলো সঠিকভাবে
কিভাবে করি তারপরেই হচ্ছে পানিশমেন্টের কথা আসে। আজকে আমরা যখন বাচ্চা ১০ বছর হয়ে যায় তখন আমরা এই হাদিসটা নিয়ে নাড়াচাড়া করি যে হ্যাঁ, বাচ্চাকে আলাদা করে দিতে বলা হয়েছে, ১০ বছরের শাস্তি দিতে বলা হয়েছে। কিন্তু এর আগের ১০ টা বছরে তাকে যেই তারকে নিয়ে আমার যে ফাউন্ডেশনটা তৈরি করার কথা ছিল সেটা নিয়ে আমরা কিন্তু তখন আর চিন্তা করি না। সো আমরা যদি সঠিকভাবে এই ফাউন্ডেশনটা তৈরি করি তাহলেই কিন্তু পরবর্তীতে এই নির্দেশটা হচ্ছে এফেক্টিভ হবে, কার্যকর হবে। সো এই বয়স অনুযায়ী আমাদেরকে চিন্তা করতে হবে এবং সে অনুযায়ী তাদের সাথে যে সম্পর্কটা আমাদের তৈরি করার কথা সেই সম্পর্কটা ডেভেলপ করার পরেই কিন্তু আমরা শাস্তির কথা চিন্তা করব বা শাস্তির কথা বলব। সো এখানে আমরা দেখি যে বাচ্চা এবং বাবা-মার মাঝে প্রায় একটা যুদ্ধের মতো অবস্থা শুরু হয়ে যায়। একটা হচ্ছে যে বাচ্চা যা চায় এবং যেটা সে পেতেই হবে সে ধরনের অবস্থায় এসে সে হচ্ছে আম আ কোনোভাবেই সে ছাড় দিতে রাজি হয় না। সো বাচ্চার সাথে আসলেই ১ম থেকেই লজিক স্থাপন করা এবং তাকে বুঝানো যে আ কেন এটা করা উচিত না সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা যতই হচ্ছে কান্নাকাটি করুক, বাচ্চা যতভাবেই হচ্ছে প্ররোচিত করার জন্য চেষ্টা করুক না কেন, যখন কোনো লিমিট সেট করা হবে সেটাকে ফলো করা, কনসিস্টেন্ট থাকা এটা হচ্ছে খুবই, খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এখন আমার ব্যস্ততা অথবা এখন আমি ফোনে কথা বলছি, সে কারণে হচ্ছে বাচ্চাকে আমি যা রুল দিয়েছিলাম তার বাইরে করে ফেললাম। তখন বাচ্চা শিখে যায় যে হ্যাঁ, এর রুল ব্রেক করা যায়, এটা কোনো সমস্যাই না। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনোই কাউকে আঘাত করেন নাই যুদ্ধাবস্থা ছাড়া। সেটা হচ্ছে কোনো পুরুষ না, কোনো মহিলা না, কোনো ছোট বা বড় কাউকে না। তো সুবহানাল্লাহ, এখান থেকে আমরা দেখি যে ইসলামের লেসন কি, আমরা ডিসিপ্লিন শিখাবো, আমরা প্যারেন্ট হিসাবে বাচ্চাকে শিখানোর দায়িত্ব আমাদের, কিন্তু সেটা মারধর করে না, সেটা বাচ্চার উপরে টর্চার করে না, এটা আমরা কখনোই করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে আসলে এটা পারমিশন দেন নাই বিশেষ পরিস্থিতি ছাড়া। কিন্তু আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে কিন্তু কখনো এটা করেন নাই যে কাউকে তিনি আঘাত করবেন। তো এখানে আমরা দেখি যে কোনো কারণে আমাদের যদি এই পানিশমেন্ট দেওয়ার দরকার হয়ে পড়ে তাহলে সেই ব্যাপারে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে যদি কাউকে আঘাত করার দরকার হয় তাহলে কখনো মুখের মধ্যে আঘাত করবে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা কিন্তু যখনই রেগে যাই থাপ্পড়টা কোথায় দেই? থাপ্পড়টা দেই মুখের মধ্যেই। সো আল্লাহ আমাদেরকে মাফ করুন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে কাউকে মুখে হিট করা যাবে না। সেটা আমার বাচ্চা হোক সেক্ষেত্রেও কিন্তু না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছোটদেরকেও কখনো হিট করেন নাই। তো এই জিনিসটা আসলে খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডেইলি লাইফে এই কাজগুলো হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পুরোপুরি এই জিনিসটাকে নিষেধ করে দিয়েছেন এবং এই ব্যাপারে তিনি আরো বলেছেন যে আম একবার একটা গাধাকে তিনি দেখলেন যে তার মুখের মধ্যে হচ্ছে দাগ দেওয়া ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "যে এই গাধার মুখে দাগ দিয়েছে তার উপর আল্লাহর অভিশাপ।" তো সুবহানাল্লাহ, যে একটা গাধার ব্যাপারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের কথা বলে থাকেন, তাহলে একটা বাচ্চার ব্যাপারে আমাদের অবস্থানটা কিরকম হওয়া উচিত এবং আমাদের কি করা উচিত? সো এই ক্ষেত্রে আমাদেরকে সবসময়ই খেয়াল রাখতে হবে যে পানিশমেন্ট বলতে আমাকে তাকে শারীরিকভাবে টর্চার করতে হবে এটা কিন্তু কোনো কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করেছেন। সো আমাদেরকে কি করতে হবে? ছোট কাল থেকেই হচ্ছে ক্লিয়ার বাউন্ডারি সেট করতে হবে। তাদেরকে জানিয়ে দিতে হবে তাদের কাছ থেকে আমরা কি চাই এবং সেটা কিভাবে ফলো করতে হবে। যখনই কোনো কারেকশন এর দরকার হবে তখনই সেটা আ না দয়ার সাথে ভালোবাসার সাথে করতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তাদেরকে লজ্জা দিয়ে না, বরং কেন এটা ক্ষতিকর সেটা তাদেরকে বুঝাতে হবে এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ ভালো জিনিস দিয়ে হচ্ছে তাদেরকে শিখাতে হবে যে কেন এই কাজটা করা উচিত না এবং এই কাজটা না করে অল্টারনেট কোন কাজটা করা উচিত হবে তার জন্য।